যদি কম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান দিয়ে যদি পরিপূর্ণ থাকে, সেখানে বিজয় দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সব কথাগুলি খুলে খুলে বলে দিয়েছেন। মা ফাররাতুনা ফিল কিতাবি মিন শাই। রব্বুল আলামিন বললেন, এই কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো কিছু বাদ দেই নাই যা মানুষের চলার জন্য আবার তৈরি করা লাগবে। অর্থনীতির ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে, শিক্ষানীতির ব্যাপারে, পররাষ্ট্রনীতির ব্যাপারে, স্বরাষ্ট্রনীতির ব্যাপারে যত নীতিমালার প্রয়োজন রব্বুল আলামিন বলেছেন, আমি সব কথাগুলি খুলে খুলে বলে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। সব কথাগুলি কোরআনুল কারীমের মধ্যে রব খুলে বলে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করি, কোরআনুল কারীম তুমি কোথায় ছিলে, কোরআন সুন্দর করে বলে দিচ্ছে। আমার সাথে পড়ুন, কোরআন বলে দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআন বলে দিচ্ছে, আমি এই কোরআন সেই লৌহে মাহফুজে ছিলাম। বলেন আল্লাহু আকবার। কোরআনকে প্রশ্ন করি, সেই লৌহে মাহফুজে কোনো সন্ত্রাস ছিল না, কোনো চাঁদাবাজ ছিল না, কোনো দুর্নীতি ছিল না, কোনো গাজারও ছিল না, কোনো মদারও ছিল না। কি প্রয়োজন পড়ছে কোরআনুল কারীম এই জমিনে আসা? কোরআন সুন্দর করে জবান থেকে উত্তর দিচ্ছে। কোরআন বলে দিচ্ছে, দেখুন, কোরআন বলছে হুদাল লিন্নাস। কোরআন বলছে পথহারা, পথ ভোলা মানুষগুলোকে অন্ধকার দিকে আলোর দিকে টেনে আনার জন্য। বলি আল্লাহু আকবার। নিয়ামতের শুকরিয়া তো আদায় করি না। কেমনে নিয়ামতের শুকরিয়া আদায় করি জানেন? নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমরা চিন্তা গবেষণা করি। আজকে যদি বলি, রব্বুল আলামিন, মুফাসসিরে কিরামগণ বলেছেন, রব্বুল আলামিনের যদি প্রশংসা এবং শুকরিয়া আদায় করেন আপনাদের তো লাভ হবে। শুধু তাই নয়, চিন্তা গবেষণা যদি করে আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে যদি আমরা চিন্তা গবেষণা করি, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় যখন কোন আল্লাহর গোলাম একটা ঘন্টা, যখন কোন বান্দা যখন আল্লাহর সৃষ্টি নিয়ে যখন গবেষণা করবে, চিন্তা করবে, রব্বুল আলামিন জানিয়ে দেয় ওই বান্দা 60 বছর যদি নফল ইবাদত করে, 60 বছর নফল ইবাদত করলে যা নেকি পাবে, রব্বুল আলামিন যদি এই বান্দা একটা ঘন্টা যদি আল্লাহর সৃষ্টি নিয়ে যদি গবেষণা করে, রব্বুল আলামিন তার আমলনামায় সে পরিমাণ নেকি লিখে দেয়। বলেন আল্লাহু আকবার। কিন্তু আমরা সেগুলি তো গবেষণা করি না, সেগুলি চিন্তা করি কেমনে, আরে আমার পাশের বাড়ি উমুকের কেমনে 3 তলা বিল্ডিং হলো। কথা বলে ঠিক কিনা? উমুকের কেমনে 5 বিঘা জমির জায়গা 7 বিঘা সম্পদ হলে, কি বলে? এই নিয়ে চিন্তা চেতনা। কিন্তু আমরা এ চিন্তা করি না যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। শুধু তাই নয়, একটা রিসালার মধ্যে দেখলাম, সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আল্লাহর সৃষ্টি মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো কিছু বাদ দেই নাই। রব্বুল আলামিন যখন বলেছেন, বান্দা হাল তারা মিন ফুতুর, আমার ওই সৃষ্টি নিয়ে, আমার সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা গবেষণা করো যে আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে নাকি, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে। কিন্তু এক মুসাফির, পথিক, আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা গবেষণা করতে আয়াতের দিকে লক্ষ্য রেখে গিয়ে পথ চলতেছিল মুসাফির। প্রতিমধ্যে আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানতে গিয়ে, দেখতে গিয়ে পথিক পথ চলতেছিলেন। একটা ফসলের ক্ষেত, ক্ষেতের দিকে নজর। আপনার আমার এলাকায়, আপনাদের এলাকায় মিষ্টি কদু, লাউ কদু আবাদ হয় কি হয় না? এই লাউ কদুর জমির দিকে নজর যখন পড়ে গিয়েছে, পথিক মুসাফির আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে করতে ভাবতেছে, আল্লাহ যেহেতু বলছে আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি, চিন্তা গবেষণা করে তোমরা দেখো। পথিকেই
লাউয়ের দিকে নজর যখন পড়ে গিয়েছে, দেখার পরে বলতেছে, আল্লাহ তুমি তো বলেছো তোমার সৃষ্টি নিয়ে গবেষণা করার জন্য ভুল আছে না ত্রুটি আছে, কিন্তু আল্লাহ আসলেই তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল তো নাই সেটা বড় বলতেছি না, কিন্তু আমি পথিক মনে করতেছি আপনার সৃষ্টির মধ্যে একটু বেমানান আছে। কি আছে? বেমানান। আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে ভুল আছে এটা বলতেছে, কিন্তু বেমানান। কি বেমানান? এই যে বিশাল বড় লাউ, এই লাউয়ের গাছের, এই লাউয়ের তুলনায় গাছটা কি খুব কি বেশি মোটা হয় নাকি? এক একটা লাউ আছে 10 কেজি 15 কেজি এমন 20 কেজিরও আছে। তা আল্লাহ আসলেই তোমার সৃষ্টির মধ্যে ভুল মনে করতেছি না, তবে আমার কাছে একটু বেমানান মনে হচ্ছে। পথ চলতেইছে, চলতে চলতে বিশাল বড় রাস্তার প্রতিমধ্যে একটা বট গাছের দিকে একটু ক্লান্ত হয়ে পড়ছে, একটু বিশ্রাম নেওয়ার জন্য বট গাছের নিচে বসে গিয়ে পথিক বলছে যে আসলে একটু স্বস্তির নিঃশ্বাসটাও নেই, পরে পথ চলবো, কিন্তু হঠাৎ গাছের দিকে তার নজরটা পড়ে গিয়েছে। বট গাছের ফল ছোট্ট না বড়? গাছটা বড় না ছোট? গাছ বড়, ফল ছোট। বাস পথিক যখন গাছের ফলের দিকে নজর পড়ে গিয়েছে, পথিক বলতেছে, রব্বুল আলামিন আসলেই তোমার সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করতে বলেছ, কিন্তু রব্বুল আলামিন আসলেই তোমার সৃষ্টির মধ্যে ভুল আছে। কি আছে? ভুল আছে। আগে বলছে বেমানান আছে, এরপর কি বলছে? ভুল আছে। বিশাল বড় বট গাছ, এই বট গাছের ফল এতটুক, আর লাউ এত বড় কদু, তার বানটা হালকা, ছোট্ট গাছ, আর সেখানে এত বড় কদু। আসলে আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে আসলেই ভুল। আমার মতে ওই বট গাছের ফলটা নিয়ে যায় দেওয়া লাগতো লাউয়ের গাছে, আর লাউয়ের গাছে কদু আনে কোথায় দেওয়া লাগতো? বট গাছে, তাও একটু মানানসই হতো। এই পথিক এই কথা বলতে যাদেরই হঠাৎ মেঘ সৃষ্টি হয়েছে, বাতাস শুরু হয়ে গেছে, গাছের ডালে ডালে বাড়ি লেগে হঠাৎ একটা আদা পাকা বট গাছের ফল বৃন্তুচ্যুত হয়ে যখন বুজুর্গের ওই পথিকের নাকের ডগায় যখন এসে পড়েছে, আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে বলতেছে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, আমার চিন্তার ভিতরেই ভুল। আজকে আমার বুদ্ধি মতো, আমার ধারণা মতো যদি ওই কদু যদি আজকে বট গাছের ফল হতো, আর সেটা যদি আমার নাকের ডগায় পড়তো, আল্লাহর কসম আমার 14 গোষ্ঠী পর্যন্ত মাটির ভিতরে গিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দেখেন আল্লাহ যেই জায়গায় যেই জিনিসের প্রয়োজন সেখানেই সেটিং ফিটিং করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত দিনী মুসলিম ভাইরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে সেই কথাগুলি রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, বান্দা তুমি কোন পথে, কোন দিকে তুমি চলতেছ। আজকে আমরা দুনিয়ার বুকে অহংকার করি, তাকব্বুরি করি, ক্ষমতার বড়াই দেখাই, এরকম লোক সমাজে আছে না নাই? বডিতে তেমন কোনো গোস্ত নাই, তারপরও শার্টের কলার ধরে বলে আমারে চিনস, এরকম লোক আছে না নাই? আপনার এই দিকে নাও থাকতে পারে, এরকম বলে না আমার চিনস, কি ভয় দেখায়। কিন্তু রব বলছে না, তুমি অহংকার করো না, তাকব্বুরি করো না, তোমার চাইতে অনেক শক্তিধর, ক্ষমতাধর, বডিওয়ালা, শক্তিওয়ালা লোককে আমি আল্লাহ তাআলা প্যারালাইজ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম বন্ধুগণ, রব্বুল আলামিন বলছেন, সুন্দর করে রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব বলছে জি আমি রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছি। চিৎকার এবং আল্লাহু আকবার। নবী এবং রাসূলদের কাজ ছিল আনি ইবুদুল্লাহ, এক রবের ইবাদত করে। কোন রবের? রব আপনার আমার কয়টি? একটি। এক রবের ইবাদত করতে বলছে,
আর তাগুত, তাগুত শক্তির বিরোধিতা করছে। বলছে তাগুত শক্তি কি? তাগুত হচ্ছে যে এই তাগুত শক্তি হচ্ছে ইসলাম বিরোধী ঐক্য শক্তি। ও তাগুত হবে যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাবে না, নিজের মন গড়া বুদ্ধি দিয়ে, নিজের মন গড়া মতবাদ দিয়ে তারা দেশ পরিচালনা করতে চাইবে, সমাজ পরিচালনা করতে চাইবে, তারাও পড়ে যাবে তাগুতের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় দিন হচ্ছে, সেটার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম। আজকে আমরা দুনিয়ার জমিনে যে কয়েকদিন আসি, আমরা কাজ করব কার? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? কথা বলবো কার? আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কাজ করার দরকার আছে না নাই? কেন আল্লাহর জমিনে দিন কায়েমের কাজ করব? আপনি আমি ভাবতেছি যে আমার হায়াত মনে হয় 60 বছরের, 40 বছর, 50 বছরের, এটা মনে করতেছেন। কিন্তু 40 বছর 50 বছরের এই সময়টুকু হয়তো আপনার আমার পরীক্ষা চলবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবকরা ভাবছো, যুবক তুমি স্বপ্ন দেখো যদি একটা অ্যাপাচি পালসার ডিসকভার গাড়ি যদি নিতে পারি, আমারে আর কে পারে? কত যুবক তোমার মতো, কত যুবক পালসার অ্যাপাচি গাড়ি নিয়ে রাস্তায় ডিগবাজি খাইয়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? ও যুবক তুমি কি স্বপ্ন দেখো? যুবক তুমি ইসলামের পথে আসো, দ্বীনের পক্ষে আসো। রব্বুল আলামিন তোমাকে জান্নাতের হাতছানি দিয়ে ডাকতেছে, তোমাকে সেই জান্নাতের মেহমান করে দিবে। আজকে যুবক তুমি কার পিছনে ছোট, কার পিছনে দৌড়াও? যুবকদেরকে বলবো, যুবকেরা তোমরা সেই নেতার পিছনে দৌড়াও। যুবকদেরকে বলবো, যুবক আজকে ওই নেতার পিছনে দৌড়ায় না, যেই নেতার পিছনে দৌড়ালে, যে নেতা তোমাকে নামাজের কথা বলে, যেই নেতা তোমার পিতামাতার খেদমতের কথা বলে, যেই নেতা তোমাকে বলে তুমি কি ফজরের নামাজ কি জামাতের সহিত আদায় করেছ, যেই নেতা তোমাকে বলবে তোমার মা কেমন আছে, বাবা কেমন আছে, তোমার মেয়েটা কি কোরআন পড়ে, তোমার স্ত্রী কি নামাজ পড়ে, এমন যদি প্রশ্নের জবাব যদি এমন যদি সাজেশন আপনাকে দেয়, আপনি মনে করবেন এটা হলো তোমার প্রকৃত বন্ধু। কথা বলেন ঠিক কিনা? যেই নেতা তোমার হাতে উঠাই দেয় অস্ত্র, যেই নেতা তোমার হাতে যদি মদের বোতল দেয়, যেই নেতা তোমাকে যদি নারীর অফার দেয়, যেই নেতা তোমাকে গানের অফার দেয়, যেই নেতা তোমাকে গান বাজনার জন্য উৎসাহিত করে, এটা তোমার কোন নেতা হতে পারে না, এটা তোমার কোন নেতা হতে পারে না। আমরা বলবো এটা তোমার জীবনের সবচাইতে বড় দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এজন্য নেতা নির্বাচন করব যেই নেতার আদর্শ নিজের জীবনে মানলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে, এমন নেতা আমরা জীবনে মেনে নেওয়ার দরকার আছে না নাই? সেটা কোন নেতার আদর্শ মানবো? কথা বলেন কোন নেতার? ছোট্ট বাবু বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রব্বুল আলামিন কোরআনকে প্রশ্ন করি কার আদর্শটা নিজের জীবনে মেনে নিব? কোরআন বলছে, আমার সাথে পড়ুন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআন বলে দিচ্ছে যদি কেউ আদর্শবান ডাক্তার হয়, যদি কেউ আদর্শবান মেম্বার হন, যদি কেউ আদর্শবান শিক্ষক হন, আদর্শবান যদি এমপি হন, আদর্শবান যদি সমাজসেবক হন, তাহলে তুমি যেই মানুষের জীবনে আদর্শটা মেনে নিবে তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আদর্শ আমরা নিজের জীবনে মেনে নিব ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই নবীজি জীবনে কি মিথ্যা কথা বলেছে? কি বলেছে? সন্দেহ আছে নাকি? বলছে। আমার দুনিয়ার নেতারা মিথ্যা বলে কি বলে না? এমন নেতা আছে না নাই? এই স্টেজে এক কথা আরেক স্টেজে যায় আরেক কথা বলে, এমন নেতা আছে না নাই? কিন্তু আপনার আমার নবীজির জীবনে কোনো মিথ্যা আছে? আবু বকর, ওমর, যেই ওমর ইসলাম গ্রহণ করার আগে ছিল জিরো, সেই ওমর ইসলাম গ্রহণ করার পরে ওমর হিরো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই? ওমর
ইসলাম কবুল করার আগে ছিল জিরো, কিন্তু ইসলাম কবুল করার পরে অমর হয়ে গেছে হিরো। হিরো বানিয়ে দেওয়ার মালিক কে? আজ যুবকরা বলবো, যুবকরা যে পথে যে মতে তোমরা হাঁটতেছো আসো, ওই পথ ওই মত ছেড়ে দিয়ে কোরআন রাস্তায় তোমরা চলে আসো। আজ তোমাদেরকে হিরো বানায় দিবেন, তিনি হলেন কে? হিরো বানায় দিতে পারে কি পারে না? এই জন্য যদি হিরো হতে চাও, কোরআন সুন্নাহর আলোর বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো রাস্তা নাই। কারণ কোরআনুল কারীমের ছায়াতলে যখনই আসবো আমাদের মূল্যটা বাড়ায় দিবেন কে? কোরআন সুন্নাহর আলোকে যদি না চলে মূল্য কখনো বাড়াইতে পারে না। কারণ বিবাহের অনুষ্ঠানে যখন বর কেউ রেখে যায়, বরযাত্রীর লোকেরা যতই সৌন্দর্য পোঁছপাছ নিয়ে যাক না কেন, খুব সম্মান করে নাকি? জি, বর একটু ব্যস্ত আছে, পরের গাড়িতে আসবে, আমাদেরকে একটু খাবার দেন, আমরা ব্যস্ত লোক চলে যাই। খাবার দিবে নাকি? মেয়ে পক্ষের লোক বলবে, আরে এত গরম, কি গরম দেখাবো, আমি আগে বর আসবে তারপর। কি বলেন? আর বর যাত্রী না যায় তো বরের গাড়ি যায়, সঙ্গে সঙ্গে কাজে কাজ শুরু করে দেন কাজ। কি বলেন? আরে আমার আর লোক থাকাকে বর যেতে আসছে, কি বলেন, তাই না? সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, ওই দিন আমার তো নিজের চোখে দেখলাম, শুধু তাই নয়, মেয়ে পক্ষের বাসায় বরযাত্রী এসেছে। বরযাত্রী কি করেছে? বরযাত্রী ছোট্ট একটা বাচ্চা মেয়ে পক্ষের বাড়িতে সুন্দর কয়েকটি আম পেরেছে। মেয়ের ভাই বোঝে নাই, একদম যেমন পুলিশ যেমন আসামি ধরে এমন করে খপ্প মেরে ধরে ফেলছে। কেন আমাদের কাছে আম ছিললে? যেরকম এই বাবু এরকম পাঁচরা পুচরা করতেছে, আমার নিজের চোখে দেখলাম। বলতেছে, বাবু তো এই সন্তানের পোষমাসা ভালো দেখতেছে ছোট মানুষে, বাবু তুমি কোন পক্ষে আছো? এই যে আজকে বিয়ে হচ্ছে না, আমার মামার হচ্ছে, মামার। এই সঙ্গে সঙ্গে যেমন সিনে নিচ্ছে, এই ছেড়ে দাও, আজকে ওনার মামার বিয়ে, আজকে বরযাত্রীর অনুষ্ঠান, ওনার মামার বিয়ে, সুতরাং তারা কিছু বলা যাবে? সম্মান বরের ভাগনার বাড়ছে, বরের খাতিরে কথা বলেন ঠিক কিনা? আম ছিঁড়ছে, তারপরে সঙ্গে কিন্তু অন্য দিন অন্য কেউ যে আম ছিঁড়ে বলুন, তোর সারা ছিল না। সম্মান দিয়েছে কিসের খাতিরে? বর যাত্রী হওয়ার খাতিরে, বরের ভাগনার খাতিরে যে সম্মান পান। আজ কোরআন হাদিসকে যদি নিজের জীবনে যদি মেনে নিতে পারি, আল্লাহ তাআলা এই সম্মান দিয়ে জান্নাতের মেহমান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? দুনিয়ার বুকে থেকে যদি জান্নাতের মেহমান হতে চাই, তাহলে আপনি আমাদেরকে কষ্ট করার দরকার আছে না নাই? কেন কষ্ট করব? কষ্ট যদি করতে হয় তাহলে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, বান্দা দুনিয়ার বুকে যদি কোরআনের পক্ষে যদি চলো, তাহলে তোমার কিন্তু কষ্ট আসতে পারে। প্রয়োজন পড়লে তোমাকে জেল জুলুম, প্রয়োজন পড়লে ফাঁসির মঞ্চে তোমার জীবনটাও দেওয়া লাগবে। কি বলেন, লাগবে না? ইসলামের পথে যখনই আপনি চলবেন, তখনই আপনার নিজের বাড়িতেও আপনার শত্রু বের হতে পারে কি পারে না? কেন শত্রু বের হবে? নিজের স্ত্রীকে যখনই বলবেন, অফিসে চাকরি করেন, আপনি বেতন পান 15,000 টাকা, স্ত্রীকে বলবেন, স্ত্রী আমি 15,000 টাকা মাসে বেতন পাই, কিন্তু আপনাদের যে চাহিদা সে অনুযায়ী তো আমি আর আগামী মাস থেকে খরচ করতে পারবো না। বেতন পাই 15,000 টাকা, কিন্তু অন্যান্য মাসে বাড়িতে কাপড় চোপড় ক্রয় করে 15,000 আর অতিরিক্ত আবার বাজার করে। স্ত্রী যদি প্রকৃত আল্লাহওয়ালা হয়, স্বামীকে বলতো যে তুমি বেতন পাও 15,000 টাকা, কিন্তু মাসে তোমার 35-40,000 টাকা ব্যয় হয়, অতিরিক্ত টাকাটা আসে কই থেকে? প্রশ্ন করার প্রয়োজন ছিল না? হঠাৎ একদিন যুবক বলতেছে, স্ত্রী আমি তো একদিন কোরআনুল কারীমের মাহফিলে গেলাম, হুজুরের কাছ থেকে বয়ান শুনলাম, যদি অন্যায়ভাবে টাকা ইনকাম করি, এই বডিটা কাল কিয়ামতের দিন জান্নাতে না যায়, এই বডিটা জাহান্নামে জ্বলবে। সুতরাং স্ত্রী আমি আগামী মাস থেকে 15,000 টাকায় আমার মাসিক স্যালারি, এ নিয়েই সুখে শান্তিতে আমাদেরকে চলতে হবে। স্ত্রী যদি আল্লাহওয়ালা হয় সেটা গ্রহণ করবে, না হলে বেজার হবে। কি বলে? স্ত্রী তখন বলবে, তুমি কি বলো? তুমি 10 বছর থেকে ওই অফিসে চাকরি করতেছো, মাত্র তুমি 1 তলা 2 তলা বিল্ডিং করেছো, পাশের ভাই প্রায় 5 তলা কমপ্লিট হলো। কথা বলেন ঠিক কিনা? এরকম বলে, আছে না নাই? স্ত্রী তখন বলবে, এরকম করে অফার দিবার স্বামী যদি বলে, স্ত্রী দুনিয়ার এই 5 তলা বিল্ডিং চাই না, আমি সেই জান্নাতের মেহমান হতে চাই।
এমন করে যখন কথা বলবে, স্ত্রীর ভিতর যদি কলিজার ভিতর কোরআনের ভয় থাকে, স্ত্রী বলবে এই ডাল ভাত দিয়ে আমরা খেয়ে থাকবো, ওই 5 তলা বিল্ডিং আমরা ঘুমাবো না। কথা বলেন ঠিক কিনা? আজও তো বাংলার জমিনে অনেক পুলিশ প্রশাসন ভাই, আজও বাংলার জমিনে আমার চোখে দেখেছি প্রায় 35 বছর চাকরি করেছে, 2 তলা বাড়ি কমপ্লিট করতে পারে নাই, হয়তো সন্তানকে একটু লেখাপড়া করাচ্ছে, কিন্তু দেখলাম তার 10 বছর করে চাকরি ঢুকেছে, তার সাথে পদও কম, 5 তলা বিল্ডিং এর মালিক হয়েছে। এরকম আছে না নাই? কেন সম্ভব? আমি বললাম কি আঙ্কেল, আপনার চাকরি এই কয় বছর হয়ে গেল, প্রায় শেষ দিকে, আপনি এখনো 3 তলা 2 তলা কমপ্লিট করতে পারলেন না। বলছে হুজুর বহুত টাকার অফার আসে, কিন্তু আমি ওই টাকাগুলোকে আমি তো ঘৃণা করি, আমি তো ওই জান্নাত জাহান্নামের দিকে আমি তাকাই দেখি। আমি এই দুনিয়ার ভোগ বিলাস তো চাই না, আমি সেই জান্নাতের মেহমান হতে চাই। সুতরাং এগুলো আমি ছুঁড়ে বেড়ে দিয়ে আমি ওই জান্নাতের মেহমান হওয়ার জন্য কষ্ট করি। বলো আল্লাহু আকবার। এরকম লোক আজও পৃথিবীতে আছে না নাই? কত রিক্সা চালক, কত ভ্যান চালক, কত রিক্সা চালক, কত ভ্যান চালক আছে, সুন্দর মাথায় পাগড়ি, এই কোন কোন শীত অপেক্ষা করে শহরে দেখবেন, নওগাঁ শহরে আপনারা যাই দেখবেন, আজান যখন হয়েছে নিরিবিলি এলাকায় যেই জায়গায় রিক্সাটা দাঁড় করাইতে পারবে এমন জায়গায় দাঁড় করে ওযু করে নামাজে গিয়েছে। এরকম রিক্সা চালক আছে না নাই? এরকম ভ্যান চালক আছে না নাই? অথচ প্রাইভেট কার নিয়ে ঘুরে, আজান হয়, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, এরকম লোক আছে না নাই? জান্নাত কি এত সহজ? রব্বুল আলামিন বলছে ওই রিক্সা চালকের কলিজার ভিতরে যখন রব্বুল আলামিন আমি আল্লাহর ভয় আছে, ওই রিক্সা চালকের জানা যায় যদি 3টা লোকও যদি হয়, নাও যদি হয়, ওই রিক্সা চালক আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে ভিআইপি। বলেন আল্লাহু আকবার। এরকম রিক্সা চালক সমাজে আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ অনেক কোটিপতি লোক আছে, আল্লাহ তার সম্পদও দিয়েছে, তেমনি ভাবে তাদের ঈমানও দিয়েছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু সেইটার পার্সেন্ট খুবই কম। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাই এই জমিন থেকে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য কাজ করব ইনশাআল্লাহ। এজন্য কবি বলছেন সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও। সবাই বলেন সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এজন্য তাহলে আমরা চোখ রাখবো কোথায়? কোরআন হাদিসের আলোচনা আমরা চলবো না। যখনই কোরআন হাদিসের পক্ষে চলবো তখনই আপনার আমার উপর জেল জুলুম কষ্ট আসতে পারে কি পারে না? এই জন্য আমল ভালো করতে হবে। আর মৃত্যু কখন কার কোন মুহূর্তে ধরবে কেউ বলতে পারবো? রব্বুল আলামিন কি সুন্দর করে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি জীবকে, প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে? আজকে আমরা মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না। মরতেই যদি হয় মরার মতো মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকের পিতামাতা জীবিত অবস্থায়, সন্তান নিজের পিতামাতাকে জীবিত অবস্থায় আপেল আঙ্গুর বেদানা কিসমিস দেয় না। যেই মাত্র সন্তান ওই পিতামাতা অসুস্থ হয়ে পড়েছে তখন আপেল আঙ্গুর বেদানা কিসমিসের সোপা নিয়ে যায় বাবা মার সামনে হাজির করে। আসে না নাই? যেই মাত্র আপেল বেদানা কিসমিস বাবার সামনে নিয়ে চলে যায়, বাবা হাউমাউ করে চোখ থেকে পানি পড়ে। জনগণ বলে যে ঠিক সন্তানকে দেখে কাঁদতেছে। আমি বলি এই ছোট্ট মেধা দিয়ে, ওই পিতা সন্তানের চেহারা দেখে কাঁদে না, ওই আপেল আঙ্গুর বেদানা দেখে কাঁদে। কথা বলে ঠিক কিনা? যেই মুহূর্তে আমার খাবার যোগ্যতা ছিল সেই মুহূর্তে খাবার তোমরা দাও, অথচ পিতা চোখের পানি ছেড়ে বুঝাতে চাই। বাজারে গিয়েছিলাম, আঙ্গুরের দিকে আপেলের দিকে নজর পড়েছে, তোমাদের চেহারার দিকে তাকাইয়া আমি নিতে পারি নাই, খেতে পারি নাই। আজকে আমার খাবার যোগ্যতা হারাই ফেলছে, এই মুহূর্তে তোমরা এনে আমার সামনে দিচ্ছ। বাবার মুখে দেয়, বাবার গাল বেয়ে বেয়ে টস টস করে পড়ে। আসে না নাই? খাইতে পারে না, সেই মুহূর্তে দিয়ে লাভ নাই। পিতামাতা জীবিত অবস্থায় সুস্থ আছে, সেই মুহূর্তে পিতামাতার সামনে আপনার সামর্থ্য অনুযায়ী খাবার পৌঁছে দেওয়ার দরকার। আছে না নাই? এই জন্য আমল ভালো করতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না।
মরণ অবশ্যই ধরবে, অবশ্যই ধরবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবীর নাম কি আমরা তো শুনছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আল্লাহর পয়গম্বরের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত হাজির। পরস্পর কথোপকথন হওয়ার পরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসা ছিলেন রাজ দরবারে, তার মন্ত্রী বেটা। সেই মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত মানুষের বেশ ধারণ করে এসেছিলেন, যেই মাত্র সেখান থেকে ফিরে গেলেন, মন্ত্রী বেটা আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীকে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সামনে যে একটা আগন্তুক ব্যক্তি ছিল, আমি তার চিনি না, দেখিনি কোনোদিন, কিন্তু তার চেহারাটা দেখে বড় আমি ভয় পেয়ে গেছি, আমার কলিজার ভিতরে বড় ভয়। আমি যদি বেঁচে থাকি, হয়তো আর দ্বিতীয়বার তারা যদি দেখতে পাই, দ্বিতীয়বার যদি তারা দেখতে পাই, মনে হয় আর আমি বাঁচবো না। দ্বিতীয়বার যদি তারা দেখি, আর মনে হয় আমি বাঁচবো না। ওগো আল্লাহর পয়গম্বর, আমারে বড় ভয় হচ্ছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলে, মন্ত্রী বেটা, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ, তুমি কি বলতে চাও? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রী বেটাকে বলতেছো, মন্ত্রী বেটা তুমি কি চাও? তাহলে তোমার যদি ভয় হয়, এই মন্ত্রী পদ থেকে তোমাকে ইস্তেফা দেওয়া হলো, তোমাকে অবসরে দেওয়া হলো, তারপরে কি তোমার কোনো টেনশন? মন্ত্রী বেটা বলতেছে, তারপর আমার যেন ভয় হয়। কি ভয়? বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার যেন ভয় হচ্ছে, মনে হয় আমি আর বাঁচবো না তারা আর দেখলে। কি চাও? বলতেছো, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, রব্বুল আলামিন তোমাকে এমন পাওয়ার দিয়েছেন, পশু পাখির ভাষা বোঝার মতো যোগ্যতা দিয়েছেন, বাতাস পর্যন্ত আপনার তাবে করে দিয়েছে। বাতাসকে যদি অর্ডার করেন, বাতাস সঙ্গে সঙ্গে আপনার কথা শোনে। তে বাতাসকে অর্ডার করেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে অর্ডার করলেন। মন্ত্রী বেটা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমাকে এমন কোন দূরতম কোন জায়গায় আমারে নিয়ে যায় ফেলায় দেওয়ার ব্যবস্থা করেন, যাতে করে আমি সেই জায়গায় যেতে পারি। আল্লাহর পয়গম্বর সুলাইমান কি করলেন? বাতাসকে অর্ডার করলেন। বাতাস সঙ্গে সঙ্গে কি করলেন? মন্ত্রী বেটাকে নিমিষের মধ্যে হিন্দুস্থানের মতো দূরতম দূরবর্তী এলাকায় ওই মন্ত্রী বেটাকে নিয়ে যায়, সেখানে ফেলাইয়া দিলেন। বাস পরের দিন আবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বরের সামনে দেখা। বলতেছো, গো মালাকুল মউত, গতকাল রাজ দরবারে যে এসেছিলেন, আমার রাজ দরবারে এসেছিলেন, কিভাবে আপনি আমার মন্ত্রী বেটার দিকে তাকায় দেখেছিলেন? আমার মন্ত্রী বেটার কলিজার ভিতরে বড় ভয় পেয়েছিল। মালাকুল মউত আজরাইল বলছে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, সেই প্রশ্ন তো আমারও তো সেইটা একটা বিষয় জানার। ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার কাছে গতকাল দেখা করার পরে আমার শিডিউল ছিল ওই হিন্দুস্থানের মতো দূরতম দূরবর্তী এলাকায় ওই আপনার পাশে যে মন্ত্রী বেটা ছিল বসা, ওর জান কবজ করার আমার দায়িত্ব ছিল। কিন্তু আপনার সাথে সাক্ষাতের পরে তার দিকে যখন নজরটা যখন পড়ে গেল, আমি তো হতবাক হয়ে গেলাম। আমার তো শিডিউল হচ্ছে তার জান কবজ করবো ওই হিন্দুস্থানের মতো দূরতম দ্বীপ এলাকায়, কিন্তু সেই বেটা আপনার সামনে বসা। কিন্তু আল্লাহর পয়গম্বর, আমি সেখান থেকে ওই জায়গায় যখন চলে যাই, হিন্দুস্থানের মতো দূরতম জায়গায়, সেই জায়গায় যাই বসে দেখি আপনার ওই মন্ত্রী বেটা সেখানেই বসা। বল আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। আল্লাহর পয়গম্বর সুলাইমান আফসোস করে বলছে, হাই রে, মন্ত্রী বেটা মৃত্যু থেকে বাঁচার জন্য কতই না চেষ্টা করলো, কিন্তু মরণ থেকে বাঁচতে পারলো? মরণ থেকে বাঁচতে পারলো?